বলছেন তেষা মেবানু কম্পার্থ মহ জ্ঞানজং তম নাশয়া মহত্ব ভাবস্থ জ্ঞান দ্বীপেন ভাস্বতা। হে অর্জুন, সেই ভক্তগণের প্রতি অনুগ্রহবশত তাদের অন্তঃকরণে স্থিত আমি তাদের অজ্ঞানজনিত অন্ধকারকে প্রকাশময় তত্ত্বজ্ঞানরূপ প্রদীপের দ্বারা নাশ করি। সঙ্গে সঙ্গে তিনি নিজেই স্বীকার করে নিলেন, মানে আজকে ভগবান কৃষ্ণ অর্জুনের প্রতি এত সদয় আর কোনোদিন ছিলেন না। তিনি নিজেই স্বীকার করে নিলেন, প্রতিশ্রুতি দিলেন, আমি তার হৃদয়ে প্রবেশ করি। প্রবেশ করে কি করি? তার যা অন্ধকার আছে, তার যা পাপ আছে, তার যা কিছু খারাপ বাজে এইসব আছে, সেগুলো আমি নাশ করি। কিসের? না, আমার জ্ঞান প্রদীপ দ্বারা। আমি যখনই তার হৃদয় মন্দিরে প্রবেশ করি সেগুলো চলে যায়। তাহলে তিনি নিজেই বললেন এইগুলি তুমি যদি করো, তিনি প্রতিশ্রুতি দিলেন যে তাহলে আমি এই যে আমার বুদ্ধি দেব, তার সঙ্গে সঙ্গে আমি নিজেও অবস্থান করে তোমার যা পাপ তাপ আছে, যা অন্ধকার আছে, যা অজানা আছে, সব তুমি জেনে যাবে। একটি কথা তুমি জানো, মদগত চিত্ত মদগত প্রাণ। ভজন, আরাধনা, আলোচনা সবের কেন্দ্রবিন্দু হবে ভগবান কৃষ্ণ। আমরা যেমন একটা বৃত্ত আঁকতে গেলে একটা বিন্দু দরকার হয়, কেন্দ্রবিন্দু দরকার হয়, তাকে অবলম্বন করে আমি অনেক বৃত্ত আঁকতে পারি। তাহলে আমার সেন্টার রেখে থাকবে কৃষ্ণ, কৃষ্ণ এবং কৃষ্ণ। তাকে যখন আমি সেন্টারে রাখব, তখন দেখা যাবে আমার যত বৃত্ত প্রভু, মানে আমার যা কিছু ধন, সব কিছু তার আলোয় আলোকিত হবে, তার আলোয় উদ্ভাসিত হবে। আমার যা কিছু অন্ধকার, আমার যা কিছু পাপ, সব দূরীভূত হয়ে যাবে। তিনি নিজে এটা স্বীকার করছেন এবং তিনি নিজেই হৃদয় মন্দিরে, মাধব হৃদয় মন্দিরে প্রবেশ করেন।